গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? তো তোমাদের একটা রিম্পার নতুন ব্লগে ওয়েলকাম। তো আমি এখন আছি গ্রামে, আর এটা আমার শ্বশুরবাড়ি। তো আমি আমার গ্রামে শ্বশুরবাড়িতে সকাল থেকে সারাদিনে কি করি সেটা তোমাদের সাথে একটু ছোট করে শেয়ার করছি। দেখো, ঘুম থেকে উঠে পড়েছি, এখন বাজে 6:30, আর সানভি আর বড়মশাই ঘুমাচ্ছে। তারপরে দেখো, এত ভালো লাগে মানে এই বর্ষাকালে। আর আমার শ্বশুরবাড়িটা যেহেতু মাঠের ধারে, আমার ওই জন্য আরও বেশি ভালো লাগে। তো দেখো, শাশুড়িমা এখানে কুমড়ো গাছ, ভিন্ডি গাছ সব লাগিয়েছে উঠানের মধ্যে, বেশ ভালো লাগে। তো ওখানেই ব্রাশটা করে নিচ্ছি একটু বের করে করে। তারপরে দেখো, সকালে আমি বাড়িতেও বেশিরভাগ কিন্তু লিকার চা খাই, তাই এখানেও কিন্তু লিকার চা খেয়ে নিলাম। তারপরে লিকার চাটা খেয়ে শাশুড়িমার সাথে একটু গল্প করে চলে এসেছি উপরে। উপরটা দেখো, বাড়ি আসার পর কি হয়, একটু নোংরা হয়ে থাকে, মাঝে মাঝে শাশুড়িমা পরিষ্কার করে ঠিকই, কিন্তু তবুও একা মানুষ, দেখো উপর নিচে সবটা পরিষ্কার করতে একটু টায়ার্ড হয়ে যায়। ওই জন্য আমি না সুন্দর করে ঘরটা আজকে পরিষ্কার করে নেব। আর অনেক দিন না থাকলে যা হয় বুঝতে পারছো। তো আমার দেওর থাকে মাঝে মাঝে, কিন্তু সেভাবে তো পরিষ্কার হয় না। তো আজকে সব একটু মোটামুটি অল্প অল্প করে পরিষ্কার করে নেবো ঘরটা। তো ওটাই, ডাইনিংটা দেখো যেহেতু বারান্দায় থাকে তো ধুলো জমে, ওই জন্য বারান্দাটা একটু মুছে নিলাম। আর তারপরে দেখো, তারপরে ঘর দোর সব ঝাড়ু দিয়ে দিয়েছি, কারণ এত নোংরা হয়েছিল, মানে পুরো খাটের তলা থেকে সোফার তলা থেকে প্রচণ্ড নোংরায় ভরে গেছিলো। আর এই যে ফাঁকা ঘরটা দেখছো, এই ঘরটা আমার দেওরের, যেহেতু এখনও বিয়ে হয়নি, তাই এই ঘরটায় অনেক কিছু মানে যেগুলো কাজে লাগে না সেই জিনিসগুলো কিন্তু ভরা আছে। আমাদের ঘরে দেখছো সোফা সেটটা, ওই সোফা সেটটা দুটো পাগুলো ভেঙে গেছে, ওই জন্য দেখো এই ঘরটায় রাখা হয়েছে। তো এই ঘরটা মাঝে মাঝে মা পরিষ্কার করে, কিন্তু বেশিরভাগ টাইম কিন্তু লাগানো থাকে। আর আমার ঘরটা আমি খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ওটাই দেখো, শ্বশুরবাড়ি এলে, শ্বশুরবাড়ি মানে গ্রাম, মানে এটা শ্বশুরবাড়ি না, তোমাদের একটু না বললে তোমরা হয়তো জানবে না। এই গ্রামে আমিও জন্ম নিয়েছি এবং আমার বড় জন্ম নিয়েছে, মানে আমরা দুজন হচ্ছে একই গ্রামের মানে ছেলে মেয়ে। তো আমার হচ্ছে ওই পাড়ায় বাপের বাড়ি, আর এই পাড়ায় শ্বশুর বাড়ি। আর আমার শ্বশুরবাড়িটা মাঠের ধারে বলে আমার খুব ভালো লাগে এখানে। তো দেখো, পুরো সবুজে ভরা। ঘরে এলাম, দেখলাম সানভি এখনও ঘুমাচ্ছে। তো তারপরে দেখো, ঝাড়ু মোছা সবটা করে নিয়েছি। তো এখানে এই শ্বশুরবাড়িতে আমার কিন্তু বেশি কিছু কাজ থাকে না, শাশুড়িমাই সব কাজটা করে নেয়, আমি হয়তো অল্প কিছু করি। তো তারপরে দেখো, তোমাদের সাথে আর ভিডিও আমি শেয়ার করতে পারিনি। সেটা দুপুরবেলায় সানভিকে আজকে মা বানিয়েছিল খিচুড়ি সানভির জন্য। তো সানভিকে খিচুড়ি টিচুড়ি খাইয়ে একবারে স্নান করে দিয়েছি। আর তোমরা তো জানো ওর সকাল হলেই স্নান চাই। তো ওটাই, যে হলিডে হোমওয়ার্কগুলো মানে সানভিকে যে হোমওয়ার্কগুলো দিয়েছে মানে বাড়িতে থাকলে, সেই হোমওয়ার্কগুলো আমি এখন করাচ্ছি। জাস্ট ম্যাম পাঠিয়ে দিয়েছি, বলেছে যে হোমওয়ার্কগুলো যেন করে রাখতে, ব্যাস। স্কুল তো কিছুদিন দেখো কামাই হবে, তো ম্যাম বলো শুধু স্কুলের কাজ কটা করে রাখলেই কিন্তু হবে। আর ওদিকে সবসময় মনে হয় যেন জানালা দিয়ে একটু করে দেখি, মানে এত ভালো লাগে। আর এদিকে সানভি করছে পড়া, আর আমি ওদিকে দেখো মা সবজিগুলো বের করে দিয়েছে, তো আমি কিন্তু সবজিগুলো কেটে নেব। আর আমি কিন্তু স্নান টান করে নিয়েছি সব, আর সানভিকে তো করিয়ে দিয়েছি, আর আমরাও কিন্তু খেয়ে নিয়েছি। তো ওদিকে মা দেখো ঘুঁটে মিলছে, গ্রামে আমার এগুলো কিন্তু খুব ভালো লাগে। দেখো, কাজ আমার খুব একটা বেশি থাকে না, তো নিচেই সবজিগুলো কেটে দিলাম মাকে। ঝিঙে আলু পটলের পোস্ত হবে, পাটির শাক হবে, একটু ডাল হবে, আর আমড়ার চাটনি হবে, আর তিলের পকোড়া হবে, আর করলা আলু ভাজা। আমরা যেহেতু শ্রাবণ মাসটা নিরামিষ খাচ্ছি, তার জন্য মারাও কিন্তু আমাদের সাথে নিরামিষ খাবে, ওই জন্য রান্নাবান্নাগুলো এরকমই হবে, মাছ মাংস কিন্তু হবে না। তো তারপরে সিধা উপরে চলে এসেছি। দেখো, তখন তো বর আর সানভি ঘুমাচ্ছিল, তাই ঘরটা খুব ভালোভাবে ক্লিন করতে পারিনি, জাস্ট ঝাড়ু আর পোছা করে চলে গেছিলাম। তো এখন দেখো এসছি ঘরটা পরিষ্কার করতে, কারণ বেশ নোংরা জমেছে ভিতরে ভিতরে। আর কোথাও থেকে আসলে তুমি তো জানো, আবার যখন এখান থেকে বাড়ি যাব মানে দিল্লি, ঘরে দেখবো পুরো নোংরায় ভর্তি হয়ে গেছে সবটা। আর হোম থিয়েটারে যে ভিতরগুলো সেগুলো খুব নোংরায় জমেছিল। টিভিটার হোম থিয়েটার একটু হালকা করে মুছে নিলাম অল্প করে। তারপরে দেখো শোকেসটাও খুব নোংরা জমেছে, শোকেসটা একটু ওপরে ওপরে মুছে নেব, কিনা বলে ঘরগুলো একটু বেশি নোংরা হয়ে যায় দেখো। আর আমি তোমাদেরকে আমার পুরো হোম টুরটা একদিন শেয়ার করব, মানে আমার গ্রামের শ্বশুর বাড়ি এবং বাপের বাড়ি দুটোই তোমাদেরকে পুরোটা শেয়ার করব। আমার রুম থেকে আরম্ভ করে সমস্ত কিছু তোমাদের সাথে একদিন হোম ট্যুর আমি কিন্তু দেবো, ঠিক আছে? আর এদিকে দেখো, মানে ভালো করে শোকেসটাও মুছে নিচ্ছি, এগুলো খুব একটা ইউজ হয় না, দেখো অনেক কিছু টুকটাক ভরা আছে। আর আয়নাটার কি অবস্থা দেখো, পুরো নোংরা হয়ে গেছে। আর এখানে মারা তো এত কলিং টলিং ইউজ করে না, তাই এখানে আমি কলিংও নিয়ে আসিনি। তো ওটাই ভাবছি, এটা দিয়ে মোছা হচ্ছে না, ভাবছি নিচে সার্ফ জল দিয়ে সুন্দর করে, আর আলুর ছিলকা দিয়ে ভালো মোছা হয়, তো ওটা দিয়ে সুন্দর করে কিন্তু মুছে নেব।
তারপরে দেখো বিছানাটা কি অবস্থা করেছে দুজনে, বাপ আর মেয়েতে, মানে ঘুমানোর পর দুজনে পুরোপুরি কুস্তি করে। তো ওটাই দেখো, বিছানা চাদরটা ভালো করে ঝেড়ে একটু পেতে নেবো ব্যাস, কারণ পরিষ্কার আছে। কালকে আমি যখন এসেছিলাম ভালো করে সুন্দর করে একবার ঝেড়ে নিয়েছিলাম। তো ওটাই আজকে ভাবলাম যে একটু সার্ফে জল নিয়ে এগুলো হয়ে যাওয়ার পর বিকেলের দিকে একটুখানি সব মানে সার্ফে জল দিয়ে, এখানে তো কলিং নেই, কলিং আবার নিয়ে আসতে হবে, কারণ সব সময় তো এখানে সব কিছু পাওয়া যায় না। তো যখন যাব দূরে তখন কলিং নিয়ে এসে সব ভালো করে পরিষ্কার করে নেবো। আর এখন আপাতত একটু সার্ফ জল দিয়ে যে নোংরাগুলো জমেছে জানলার ধারে সব ঘরে ঘরে, না কি হয় জানো তো, এখানে পাখি বসে পটি করে দেয়, পায়রা বসে, সেগুলো নোংরাগুলো না কলিং দিয়েও যাবে না, সেগুলো সার্ফের জল দিয়ে ভালো করে মুছে নেবো, একটু শ্যাম্পু জল দিয়ে খুব ভালো পরিষ্কার হয়ে যায়। তো তারপরে দেখো সানমি তো নিচে পড়া করছে, আরও পড়া হয়ে গেলে খেলা করবে ওখানে, আমি জানি। আমি নেই বলে তো সেই মতো ঠিক মতো পড়াশোনা করবে না এখন। আর বাড়ি এসছে, এখন তো পড়ার কথা বলাই যাবে না, শুধু হোমওয়ার্কটা করছে। আর দেখো আমার পুরো ঘরটা কিন্তু সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি। আর ঠান্ডা আছে বলে এসিটা কালকে চালাইনি, আর সানভির ঠান্ডাটাও কিন্তু লেগে গেছে। একটা থেকে আরেকটা জায়গায় এলে মৌসুম একটু চেঞ্জ হয়, তো সেও তো ঠান্ডা কিন্তু সবার লেগে যায়। আর এটা মনসুনের টাইম, আরও বেশি করে ঠান্ডা লেগে যাচ্ছে সবার। আর রোজ বৃষ্টি হচ্ছে এখানে, তার জন্য আরও। তো দেখো পুরো ঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর আমি এখনও লাগেজটা গোছাতে পারিনি, তো ওই জন্য লাগেজে জামা কাপড় একটুখানি অগোছালো হয়ে আছে। আর বাকিগুলো পরে পরিষ্কার করে নেবো, যেগুলো একটু নোংরা আছে। তারপরে দেখো নিচে চলে এসেছিলাম, সানভিকে খাওয়াবো ভাত। দেখো ওটাই দেখো, সানভি ডাল বানিয়েছে সানভির জন্য, কিন্তু সানভি ডাল নেয়নি, একটু পাটের শাকই নিয়েছে, পোস্ত, আমড়া, করলা ভাজা, ওই সমস্ত কিছু দিয়ে খাইয়ে দিচ্ছি। তারপরে ওকে একটু ঘুম পাড়িয়ে দেবো, কারণ ও অনেকটা সকালে ওঠে, কিন্তু সারা দিনটা যা দুষ্টুমি করে বাড়ি এলে আর দেশে এলে আমার কথা কিন্তু একদমই শোনে না। আর সানভি আমার পরোয়াও করে না, ও কিন্তু আমাকে খোঁজেও না যে মামা কোথায় আছে, মামার কাছে যাই। ও বাড়ি এলে সারাদিন এই বাড়িতে ওর ঠাম্মির কাছে থাকে, আর বাকি বেড়ায়, ওখানে ফ্রেন্ড আছে। আর মায়ের কাছে গেলে আমার মায়ের বাড়িতে সারাক্ষণ বেড়ায়, মায়ের সাথে ঘোরে। আর ওটাই দেখো এবার ওর ঠান্ডা লেগেছে, নাক জ্বালা পোড়া করছে, ওই জন্য বলছে মাম আমার ভালো লাগছে না। তো এবার আমরা ওকে ঘুম পাড়াবো, দিয়ে আমরা নিচে গিয়ে খাওয়া দাওয়া করে নেবো। তো আমার ব্লগটা আমার গ্রামের কেমন লাগলো প্লিজ জানিও। আমি এখন গ্রামে ভিডিও দিতে থাকবো, কারণ আমি এখন এখানে কিছুদিন থাকবো। তো আর সানভি ডিটেলসে, সানভি সকাল থেকে রাত পর্যন্ত গ্রামের রুটিনটা কি করে সেটা তোমাদের জানাবো একদিন, আর আমারও খুব ভালো করে একদিন ডিটেলসে ভিডিও দেবো। তো প্লিজ জানিও কেমন লাগলো ভিডিওটা, আর আমি কেন হঠাৎ গ্রামে এলাম সেটাও তোমাদের জানাবো।